মাথাটাও তো মাশাআল্লাহ। এই এটা তুমি কি করতেছো? আজকে মাছের মাথাটা আম্মা খাক। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো সব জিনিসটা। আমি বাইচা দেশি মাছ কিনে নিয়ে এসে মাথা খাওয়ার জন্য। তুমি এটা আমার বুড়া মানুষ হয়ে গেছে, সে খাবে কিভাবে? সে খাইতে পারবে? হ্যাঁ, তুমি তাহলে দিতেছো? কোনো বুদ্ধি আছে তোমার? তুমি জানো না আমি মাছের মাথা পছন্দ করি? ভদ্র হইতে পারো নাই, ভালো মানুষ হইতে পারো নাই, বুঝছো? কালকার থেকে তুমি আমার আলাদা খাওয়ান দিবা, একত্রে দিবা না। দিব তোর আলাদা খাওয়ান দিব তো কি হয়েছে? আলাদা খাওয়ান দিব, কালকার থেকে তুই একা খাইস। একা খাইস তুই, মাছের মাথা খাইস। মার সামনে মাছের মাথা চাপাই চাপাই খালি বড় ভাই বউ রয়েছে এখানে, সবাই মাছের মাথা পছন্দ করে। অসভ্য কোথাকার। খুব কষ্ট আমার, খুব কষ্ট। মা 1 মাস ধরে আইছে, পাগল হয়ে গেছস। আমার ফোন দরকার, কি দরকার ছিল? মাইরে নিয়ে যা, মাইরে নিয়ে যা। হ্যাঁ, মা কি বোঝা হয়ে গেছে? 1 মাস ধরে তো আইছে মা। হ্যাঁ, তুই তো মায়ের সন্তান নাকি? আমার তো সে অবস্থা নাই, নাহলে তো আমি নিয়ে যেতাম। পাগল হয়ে যাস না? আরে মা রে কি জিনিস, বুঝবি না, মরলে বুঝবি। থাক বাবা থাক, তোরা আর কাজ্জা টাজ্জা করিস না। আসলে তো করে তো আল্লাহ অনেক দিছে আমারে, তার মধ্যে থেকে তোরা যা দেশ জিনিসপত্র সব কিছু দাম বাইরে গেছে, ওষুধ কিনতে মেলা পয়সা লাগে। থাক, তোরা আর কিছু দিস না, তাও তোরা চুপ থাক। দিতাম, বাড়াই দিতাম। কিন্তু ঘটনা কি ঘটাইছ? গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে হাত পাচ্ছ, আমার ফোন করে কয় আমার ইজ্জত থাকে? থাকে ইজ্জত? রাখ তোর ইজ্জত। কিসের ইজ্জত রে? যখন টাকা দেস না তখন মায় হাত পাচ্ছে বা কি করছে করছে। মা বাপের বিচার হয় কোনোদিন? কত বড় সাহস, তুই মার বিচার করতে বসছস? হ্যাঁ, আরে মায়ের নিয়ে যাওয়ার মতো অবস্থা যদি হয়তো তুই নিয়েই যাইতাম। মা কি জিনিস জানস? মা কত কাছের হয়, কত কলিজার টুকরা হয়, আর সেই মায়ের তুই তোর বাসায় 1 মাস ধরে এসে তুই নিয়ে যেতে করতেছিস। আহা, কেমন সন্তান তুই! আরে আমি আমার মায়ের কই রাখুম রে? আমি তো মেসে থাকি, কষ্টে অনেক সময় টাকা দিতে পারি না, মেসে খাওয়াও জুটে না। আমি আমার মায়ের কোত্থেকে রাখুম? পারলে তো রাখতাম কলিজার ভিত্তে বইরা। আহা, তুই আমার ভাই, তুই কেমন ভাই রে? হ্যাঁ, এই দেশে কি আর ভাই নাই? তোর মতো কোনো ভাই নাই, তোর মতো হারামি কোনো ভাই হয় না। বড় ভাইয়ের কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই, তোর কাছে হাত পাতত না। তুই যে কি জিনিস সব জানি। 200 টাকা চাইছিলাম আমি তোর কাছে ওষুধ খাওয়ার জন্য, দিছিলি? 200 টাকা দেস নাই। আহারে তুই আমার ভাই, অনেক কষ্টে দিন যাপন করতেছি আমরা। কম অত দেই নেই, মুখ পুচাস কে এত? কম দিছি? আমার টাকার উপরে তো চলতেছ, তা গন্ডের টাকার উপরে চলস? আমি কারো টাকার উপর চলি না, আমি মাঝে মাঝে তোর বাসায় খাওয়ানোর জন্য আহি। ভাই কথা কম নাকি তুমি? আমি আর কি কমু? আমি হলাম গরিব মানুষ, গরিব মানুষের কথা কোনো দাম আছে ক? এই যে তুই দেখ, সেই ছোটবেলায় তুই একবার খুব জটিল একটা অসুখে পড়লি, আমি তোরে কত যত্নার্থী করছি। হ্যাঁ, আমি কোল থেকে তোরে মাটিতে নামাইনি, দেখবি আমার কোমরে সেই কহর পড়ে গেছে। হ্যাঁ, থাক বাবা, তখন আর আমার বেশি টাকা পয়সা দেওয়া লাগবে না। আমি শুধু তোর কাছে এইটুকুই চাই, আমার এই নাতনিটারে তোর কাছে রাইখা একটু লেখাপড়া করতে দিস। মা নাই, বড় কষ্টে মানুষ হয়েছে, ওর বাপের তো সেই অবস্থা নাই এখন। না মা, আমি এই শেয়ানা মেয়ে আমার বাসায় রাখতে পারবো না। মা, আমার একটা কথা বলতে দাও। ওনাদের যদি ঢাকা শহরে থাকার এতই শখ থাকে,
থাকুক না, আমাদের তো কোনো সমস্যা নেই। এত বড় একটা ঢাকা শহর, যে কোনো জায়গায় থাকুক না। এই যে বড় কাকু আর ছোট কাকু, আপনারা দাদুরে নিয়ে আলাদা একটা বাসা ভাড়া নেন, সেখানে থাকেন, শখও সেখানে থাকুক, যা খুশি করেন, আমাদের সমস্যা নেই। আমাদের এই বাড়িতে তো ঝামেলা করার কোনো দরকার আছে বলে আমি মনে করতেছি না। থাপে গাল ফাটে ফেলে তুমি একেবারে বাপের মতো হইছিস না। আরে এই, ঢাকায় যদি বাসা নিয়ে আমরা থাকতে পারতাম, আমার ভাইয়েরও টাকা নাই, আমারও টাকা নাই, তাহলে মেসে থাকুন কে? জানো মেসের সিচুয়েশন বুঝোস কিছু? মেসে যখন টাকা দিতে পারি না, তখন আমারে খাইতে দেয় না, বন্ধু বান্ধবের বাসায় অফিসে যেয়ে খাই, কোনোদিন বিস্কুট দেয়, বিস্কুট খাই। কষ্ট বুঝোস, কষ্ট করছস কোনোদিন? কিন্তু আমরা কষ্ট করে তোর বাপের অনেক টাকা দিছি এক সময়। আর মাইরে যদি আমি নিতেই পারতাম, মাইরে তো মাথায় করে রাখতাম রে। আল্লাহ তো সেই সামর্থ্য আমার নিয়ে গেছে, দেয় নাই। কে না চায় মায়ের বুকের মধ্যে আলাদা রাখতে? মারে অনেক ভালোবাসি আমরা, কিন্তু আমার কিছু করার নাই। মায়ের আমি সেবা যত্ন করতে পারব, কিন্তু খাওয়াবো কি? তোদের অনেক টাকা দিছে আল্লাহ, অনেক কিছু দিছে, কোনদিন আরে উল্টো পাল্টা কথা কইস না বাবা। তোকে তো আমরা ভালোবাসছি ছোটবেলায়। এই বোকা, কান্দুস কেন? আরে সংসারের দুঃখ আসে, সংসারের দুঃখ থাকলে যে ঝগড়াঝাটি করতে হবো তা তো না। আমরা তো সবাই ভাই, ভাই না আমরা? একই পরিবারের লোক আমরা। আর এই যে ফ্যামিলি, ফ্যামিলি তো অনেক মারাত্মক জিনিস। ফ্যামিলি থেকে আমরা বুঝতে চাই সব। এই যে দেখ, এই ফ্যামিলিতে কারো টাকা আছে, মন নাই, আবার কারো মন আছে, কারো টাকা নাই। এরকম পণ্ডিতি মার্কার কথা রাখো। তোমরা তো ঋণ ফিন করে চলো, সব জায়গায় হাত পাতো। আমি তো হাত পাতি না, আমি যেটা কষ্ট করে কামাই সেটার উপরে আমি চলার চেষ্টা করি, ওইটুকুর থেকে আবার জমানোর চেষ্টা করি। তোমার কথা শুনলে তো আমার পথে বসতেই, বুঝো না ব্যাপারটা? হ বাবা, তোর কাছে কেউ কিছু পাইব না, কিন্তু আমি পাই, আমি পাই সেইটা তুই কোনোদিনই দিতে পারবি না। কি পাইবা মা, কত কি পাও? আসমানের চাঁদ পাই। তুই না আগে কইতি, মা তোমার জন্য আমি আসমানের চাঁদ আইনা দিতে পারবো। আরে বাবা, ওইটা তো কথার কথা ছিল। মানুষ চাইলে কি আসমানে চানটা এনে দিতে পারে? এটা কিরকম কথা কও তুমি? হ বাবা, আসমানের চাঁদ কেউ আয়না দিতে পারে না। তুই যে আমার মিশা আশ্বাস দিছিলি, এইটা আমি ঠিক বুঝতে পারছি তখন। কিন্তু আজ আমি তোর কাছে ওই আসমানের চাঁদ না, শুধু একটা জিনিস চাই। আমি কালকেই বাড়ি চলে যাব, আমার চোখের সানির অপারেশন কিচ্ছু করাতে হবে না। শুধু একটা আমার আশা, একটা দাবি তোর কাছে, তোরা এই আমার এই নাতনিটারে তোর কাছে রাখ, ওর একটু লেখাপড়া শিখাইয়া, ওর বাপের আশা, মা মরা মায়া, ওর আশাটা পূরণ কর। না দাদি, আমাদের এই বাসা অনেক ছোট, এই বাসা আমরা কাউকে রাখতে পারবো না। হট করে বলে দিলা তুমি কাউরে রাখতে পারবে না। তুমি রাখা না রাখার কেনা? হ্যাঁ, তোমার উপর তো গার্ডিয়ান আছে। ও কি বাইরের লোক? হ্যাঁ, ও তো এই বাসারই সন্তান, আমার বড় ভাইয়ের সন্তান। আচ্ছা ঠিক আছে হায়দার ভাই, তুমি একটু চুপ করো কি। আম্মা, আপনি এখন বাড়িতে যাবেন না, ডাক্তার দেখাবেন, সেটা যত টাকাই লাগে। সানি অপারেশন করবেন, তারপরে বাড়িতে যাবেন। আর ভাই চাপো। ভাইজান উঠেন তো, সবাই হাত মুখ ধুয়ে নেন। হায়দার ভাই তুমিও যাও, হাত মুখ ধুয়ে নাও। সবাই খাবার টেবিলে যায় বসো। আম্মা, থাক, আমরা খাওয়ার দরকার নেই। কেন খাওয়ার দরকার নাই? বললে হলো, এই চলো তো সবাই, আসো আমি খাবার দিতেছি। আম্মা আসেন। মা, ওই মেসে আলুর ভর্তা করছে, ডাল করছে, ওরই খাই গে আমি। তুমি কি কও? তোমার সামনে একটা বাইরের লোক আমাকে এইভাবে অপমান করলো, আর তুমি চুপচাপ দাঁড়ায় রইলা না? তুমি কি ভাবছো এই অপমানের প্রতিশোধ আমি নেব না? 100% প্রতিশোধ নেব। তখন তো কিছু করতে পারি না, কারণ দাদুর সামনে ছিল। দাদুর সামনে তো তার কিছু বলা যায় না, শতলো দাদুর প্রিয় পুত্র সে। যাইতে দাও দাদুরে, দাদুরে যাইতে দেখো না, তারপর দেখবা কেমনে প্রতিশোধ নেই আমি এই অপমানের। হ্যাঁ, কেন
ওনার সামনে কিছু বলা যাবে না কেন? হ্যাঁ, আমি অফিস থেকে আসতে না আসতে প্রত্যেকদিন শুরু করে দাও, ওনার ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। শোনো, আমি একটা কথা বলতেছি, ওনার তাড়াতাড়ি গ্রামে পাঠাও। হ্যাঁ, আশ্চর্য, মানে এইটা কি কোনো বাড়ি? কথা নাই বার্তা নেই, হুট করে সবাই যখন খুশি তখন এই বাসায় চলে আসে। লঙ্গরখানা একটা। একটা দিনও আমি শান্তি পাইলাম না এই বাড়িতে। একটার পর একটা মানুষ আসতেই থাকে তোমাদের বাড়িতে। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো প্ল্যান করছি আমরা আলাদা হয়ে যাব। অনেক দিন ধরে বলতেছ আমরা আলাদা হয়ে যাবো, আলাদা হয়ে যাবো। তুমি খুব ভালো করে জানো যে আমি মায়ের হাতে রান্না ছাড়া খাইতে পারি না। এমন যদি হয়তো তোমার রান্নার হাত ভালো তোলে একটা কথা ছিল, তোমার যা রান্না তা তো মুখেই তোলা যায় না। অবশ্য তোমার দোষ দেওয়া লাভ কি? তোমার মা তো তোমার শেখায় নাই, সারাক্ষণ লেখাপড়া করছো, লেখাপড়ার পিছিয়ে সময় নিছো। রান্না বান্না যে একটু শিখতে হয়, একটু টেস্ট হইতে হয়, এটা তুমি জানো না। আর তোমার এটা তো বুঝতে হবে বাবা, আমি আমি বাড়ির বড় ছেলে, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। উঠে আমার যা খুশি তাই আমি করতে পারি না। এগুলো যদি তুমি না বোঝো। ভাবি, সাসে ডাকতেছিল খাওয়ার জন্য। এই, তুমি নক না করে বেডরুমে ঢুকছো কেন? দাঁড়াচ্ছিস কিছু জন্য? মানে এখানে কি চেহারা দেখতেছিস আমাদের? আমরা কি সার্কাসের প্রাণী নাকি? হ্যাঁ, এগুলো গাইয়া ভূত। এই গাইয়া ভূতটা আবার এখানে রাখতে চাই কি? আবার দাঁড়িয়ে আছে, যেখান থেকে ম্যানারলেস একেবারে। বুড়া মাছ খুব পছন্দ করি, অনেকদিন পরে খাইতে এখানে তো বসার কোনো জায়গাই নাই। আমাকে ডাকছেন কেন আম্মা? আমার তো খাওয়া শেষ। আচ্ছা, আমি এই বসানোর ঘরে যাইতেছি, তুমি এইখানে বসো। না না মা, মা তুমি বসো, আমি যেতেছি, আমি খাবার নিয়ে যাইতেছি। এই বৌমা তুমি বসো এখানে। থাক, লাগবে না, পরে খাবো আমি। এত মানুষের সামনে আমি আবার খাইতে পারি না। দাও আমার কাছে দাও। মাছ আছে? মাছ নিব। আচ্ছা দেন, একটা মাছ দেন। একটু ঝোল দেন। দেশি মাছ মনে হয়। হ্যাঁ, আব্বা দেশি মাছই আনছে। বাবা, মাথাটাও তো মাসে না। এই এটা তুমি কি করতেছো? আজকে মাছের মাথাটা আম্মা খাক। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো সব জিনিসটা। আমি বাইচা দেশি মাছ কিনে নিয়ে এসে মাথা খাওয়ার জন্য। তুমি এটা আমার বুড়া মানুষ হয়ে গেছে, সে খাবে কিভাবে? সে খাইতে পারবে? হ্যাঁ, তুমি তাহলে দিতেছো? কোনো বুদ্ধি আছে তোমার? তুমি জানো না আমি মাছের মাথা পছন্দ করি? তুমি কেন দেখে দিতেছো? হ্যাঁ, মাথা তো বড় ভাইও পছন্দ করে। তুই তো পছন্দ করো। ছোটকালে আমার পুষ্করিণী থেকে তখন আব্বাই যখন জাইলা দিয়া মাছ ধরাইতো, সকলের পাতে একটা করে মাছের মাথা আমি দিতাম। তারপরে পরে যখন একটা মাছ আনতো, সেই একটা মাছে ভাঙ্গা মা খাইয়া তখন 4 ভাই বোনেরে খাওয়াইতাম আমি। হ্যাঁ বুঝছি, তুমি কেন খাইবা? ভেঙে দিমু? না বাবা, তুমিই খাও। ছোটকালের থেকেই তোমার এই ভালো খাওয়ানোর দিকে একটু বেশি নজর আছিল। আল্লাহ পাক সেই জন্য তোমার এই অবস্থা ওরম ভালো করে দিছে। খাও, মন বইরা খাও। আমি তো মাছের মাথা পছন্দ করি। তো মাছ তো আব্বা 2টা নিয়ে আসছিল, 2টা মাথা তুমি রান্না করতা। মাথাটা আমি রেখে দিছি, মুড়ি ঘন্ট করব, সবাই মিলে খাবো। আর আমি বুঝলাম না এই খাবার নিয়ে সবার এত কথা কিসের? বহুদিন পর ওই মাছ খাইতেছি। কিসের মাথা, কিসের লেজ, এক টুকটা মাছই তো শান্তি। কি করছ তুই? আমি খাওয়ানোর সময় তো কথা বলি না। সব বউ, তোমার খিদে লাগছে না? থাক থাক, আর লাগতো না। একটু তো লাগছে। আচ্ছা, আমি তোমার ভাত দেই, তুমি রান্নাঘরে গায়ে খাও মা। কেন ও রান্না করে খাইব? কেউ কি এই বাড়ির কাজের মেয়ে? হ্যাঁ, ও মানুষ না? কাকু, আপনি না মাঝে মাঝে বেশি কথা বলেন। হ্যাঁ, বেশি কথা তো বলি, উচিত কথা বললে খারাপ লাগে। তোদের মধ্যে এত বৈষম্য? হ্যাঁ, আহা,
লেখাপড়া শিখছস, মানুষ হইতে পারস নাই। সব এক কাজ কর, এখানে বস। মা, আমার খাবার টাবার দাও, তরকারি দাও, আমি বরং রান্না করিয়ে খাই। তোমরা তো সেটি চাইতেছো নাকি? আহা, ঠিক আছে। এই বউ, এই প্লেটের মধ্যে একটু বাদ দিয়ে দাও, আর এখান থেকে একটা মাছ দাও। আমি অরণ্য ওই যে বর্ষণের ঘর ওইখানে বসে লোকপান ধরে খাওয়াই দিতে। কেন আপনি খাবেন না? আমার খাওয়া শেষ। আরে মা কি বলতেছে, এখান থেকে এতদিন পর সবাই খাইতে বসছি এক টেবিলে, আর তুমি কোথাও তো চলে যাবা? আরে ফ্যামিলি ফ্যামিলি কি জিনিস এটা জানে বুঝে কিছু? আমি ধৈর্য হতে পারছি আমরা এই সময় পামু কখনো? আর তুমি বসে খাও চুপ করে। খুব তো ফ্যামিলি আপনি বোঝেন, তাই না? এত যদি বোঝেন তাহলে নিজের ফ্যামিলি থেকে আলাদা হয়েছেন কেন? চুপ! তুমি ছোটর মতো থাকবা। মুরব্বীর সামনে বড়দের সামনে কেমনে কথা কইতে হয় শিখো নাই? হ্যাঁ, তুমি আমার সামনে এরকম করে কথা কইতাছো? তুমি আমার ছেলেরে আমার সামনে অপমান করতেছো। লেখাপড়া শিখছো, বিএ এমএ পাস দিছো, কিন্তু ভদ্র হইতে পারো নাই, ভালো মানুষ হইতে পারো নাই, বুঝছো? বউ, তোমার কয়া দাও, আমি তোমাকে এখানে থাকতে আসি। আমার ছেলে গরিব হইতে পারে, কিন্তু মা হইয়া আমি সেটা বসে বসে দেখবো, এইটা যেন কোনোদিন না ভাবে। সার্কাস চলতেছে তো, বাইরের মধ্যে একটা সার্কাস চলতেছে। এক কাজ করো আপা, তুমি তোমার ভাই তোমার মা সবারই নিয়ে থাকো, আমরা আবার চলে যাই। খাওয়াটার সময় শান্তিতে খাওয়া যায়। যত সব কালকার থেকে তুমি আমার আলাদা খাওয়ান দিবা, একত্রে দিবা না। দিব তোর আলাদা খাওয়ান দিব তো কি হয়েছে? আলাদা খাওয়ান দিব, কালকার থেকে তুই একা খাইস। একা খাইস তুই, মাছের মাথা খাইস। মার সামনে মাছের মাথা চাবাই চাবাই খালি বড় ভাই বউ রয়েছে, এখানে সবাই মাছের মাথা পছন্দ করে। অসভ্য কোথাকার! এই তোর কত বড় স্পর্ধা! তুই আমার বাড়িতে আইসা আমারটা খা, তুই আমার অপমান করস, অসভ্য কোথাকার! আর আর তোমার আমি কিন্তু কইছি যে একর সাথে কিন্তু কখনো আমার খাইতে দিও না। বাজার থেকে আমি টাটকা শাকসবজি কিনে আনি, মাছ কিনে এনে এসে নিজের শান্তি মতো খাওয়ার জন্য, কিন্তু শান্তি মতো এই অসভ্যগুলোর জন্য আমি খাইতে পারি না। কালকে থেকে তুমি একলাই খাও। হ্যাঁ, কালকে থেকে তুমি আমার একাই খাইতে দিবা, আমি একাই খামো। কি খাইলাম এত স্বাদের মাথা, আমি কইতেই পারুম না আমি কি খাইলাম। আমিও বুঝতে পারলাম না, মা ভাই সবার সামনে তুমি একলা কেমন করে এই মাথাটা খাইলা? কেমনে করে পারলা তুমি? মাতবুরি করো না, সব বিষয়ে মাতবুরি করো। আমার টাকার জিনিস আমি নিয়ে আসছি, আমার উপর মাতবুরি করো। তোমার বাবার বাসার থেকে নিয়ে এসে এগুলা? হ্যাঁ, তোমার বাবার টাকার এগুলা? ফাজিল কোথাকার! মনটাকে 32টা দাঁত ফালা দিই আমি। খা, তুই খা, তুই খা ভালো করে, আমি গেলাম। সব তুমি দাঁড়ায় আছো কেন? তুমি বসো, আমি তোমার ভাত দেই। আরে এই বাড়িতে সবসময় এমন চলতেই থাকে। যাও একটা প্লেট নিয়ে এসো, আমি তোমার ভাত দিই। যাও। দাও, বসো, এখানেই বসো। বসো, হাত ধো। একটা রাত যদি আমি ঠিক মতো ঘুমাইতে পারি, একটা রাত। কি হয়েছে? কি আর আমার কপাল হয়েছে, একটা রাত আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই। এই টং 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 আওয়াজের চোটে প্রতিদিন রাত থেকে পান খাইতে হয় নাকি তার? আল্লাহ 30টা দিন তোমার ওই একই কথা। মার যন্ত্রণায় ঘুমাইতে পারি না, মার যন্ত্রণায় ঘুমাইতে পারি না।
আরে বাবা, তুমি যখন ছোট ছিলা তোমার জন্য তো মা ঘুমাইতে পারতো না, তো এটা কি সবসময় বলতে হয়? তোমার কত শুনে মনে হইতেছে আমার মায়ে তোমার জন্ম দিছে, তার পেটে তুমি পালন হইছো, তাই না? তার পেটের থেকে হইছো না তুমি? আমার মা হবে কেন? আমার শাশুড়ি উনি, কিন্তু তোমার কথাবার্তা না আমার ভালো লাগে না। আর আমি আমার শাশুড়িকে মায়ের মতোই জানি। ভালো তো, মায়ের মতো জানো, সমস্যা কোন জায়গায় জানো? হ্যাঁ, জানিই তো। আর শোনো, মা কিছুদিনের জন্য আমাদের এখানে বেড়াইতে আসছে, তারে আমাদের রুমটাই দিতাম থাকতে, আমরা বাইরের রুমে বিছানা করে থাকতাম। একটু না বিবেক থাকা উচিত। দাও, জ্ঞান জ্ঞানী করো না, জ্ঞান জ্ঞানী করো না, মেজাজ খারাপ করো না আমার। আমার কিন্তু তোমার কথা ভালো লাগে না। আরে শুনো, ভালো কথা, ওই যে বাজার থেকে যে বড় চিংড়ি মাছগুলো আনছিলাম, যেগুলো ফ্রিজে আছো, ওগুলো কিন্তু রান্না রান্না করবে না। ওই এগুলো আমার জন্য আনছি, তুমি আমার জন্য এগুলো রান্না করবে আলাদা গেলে পরে, বুঝছো? হায় রে মানুষ, মানুষ দেখছি নিজের মা, ভাই বোন, আপনজনদের না ভালো ভালো খাওয়াইতে পছন্দ করে, ভালোবাসে। আর তুমি আপন মানুষ থেকে লুকায়ে তারপর ভালো ভালো খাইতে পছন্দ করো, কারোর খাইতে দিতে চাও না। তো কি করব আমি, কি করব? ওকে খাওয়াবো? শোনো, তোমার এই ব্যবহার না আজকাল যা হচ্ছে না, আমি দেখে সহ্য করে থাকি। এই কথা বললেই তুমি ছ্যাং করে উঠো, আমার মারতে যাও, ধরতে যাও, সব আমি দেখে সহ্য করি। অন্য কেউ হলে না তোমার সংসার করতো না। তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো সব জিনিস নিয়ে। দাঁতগুলো ফেলে দেবো আমি, একেবারে দাঁতগুলো ফেলে দেবো। এইসবই তো জানো তুমি, দাঁতই তো ফেলতে জানো খালি, ভালো কিছু তো শিখো নাই, জানো না। না শালা, ওদিকে জ্ঞান জ্ঞানী, এদিকে জ্ঞান জ্ঞানী, আর ভাল লাগতেছে না আমার। এই জ্ঞান জ্ঞান কমাতো, আমার ঘুমাইতে দে। জ্ঞান জ্ঞান করবি না। ইচ্ছা করে কি ঘ্যান ঘ্যান করি? আজকে তুমি খাবার টেবিলে কি করলা? আজকে খাবার টেবিলে মাছের মাথাটা নিয়ে যা করলা, মনে হলো যেন জীবনে কোনোদিন তুমি মাছের মাথা খাও নাই। আরে আল্লাহ তোমার তো সামর্থ্য দিচ্ছে, কয়দিন পর পরই তুমি বড় বড় মাছ আনতেছো, মাছের মাথাটা তুমিই তো খাইতেছো। কিন্তু বড় ভাইটা আল্লাহ সে সামর্থ্য দেয় নাই। সে তো আমার মনে হয় না বছরেও একটা দিন এত বড় মাছ আনতে পারে, মাছের মাথা খাইতে পারে। আজকেই দিতা বড় ভাইয়ের মাথায় মাথাটা, সেই খাইতো। ওই তোর জ্ঞান জ্ঞানে থামাবি, জ্ঞান জ্ঞানে থামাবি। আমার একটু ঘুমাইতে দে, শান্তিতে ঘুমাইতে দে। অশান্তিতে রাখছিস কিন্তু সবাই আমারে, আমার একটু ঘুমাইতে দে। আজিল গুলারি না সংসার করতেছে আমি। আল্লাহ ওনাকে হেদায়েত দাও। ও মা, তুমি কষ্ট করে কুলের ওপর চড়ে এটা কেন তুমি এটা করতেছো মা? অসুবিধা নেই, কেন? তুমি যেভাবে পান সেচতে ভাল লাগে তুমি সেইভাবে সেচো। থাক বাপ। একটা কথা কই, এই তুই আমার একটু বাড়িতে দিয়ে আসতে পারবি? পারুম না কে, পারুম তো মা, কিন্তু তোমার বাড়িতে দিয়ে লইব, তোমার চিকিৎসা আছে না, তোমার চোখে ছানি পড়ছে, তোমার ফুল বডি চেক আপ করে তুইব, কতগুলি টাকার ব্যাপার এখানে। হ্যাঁ, আমি তো তোমার দিয়ে আসতেই পারুম। 30, 35, 40 হাজার টাকা লাগবে, টাকা পাবো কোথায়? আমার কাছে তো অত টাকা নাই। হায়দার, আমার কাছে 10-12 হাজার টাকা আছে। আছে, আমার কাছেও 1000-2000 টাকা আছে। থাক, ওই টাকা তোর কাছে রেখা দে, আমার ওই চিকিৎসা করান লাগবো না, আমারে বাড়িতে দিয়ে আয়। কেন মা চিকিৎসা করা লাগবে না? তুমি আমাদের মা, চিকিৎসা করা লাগবে না? মার চিকিৎসা কি ছেলেরা করবে না? কষ্ট হয় মা, খুব কষ্ট হয়। তোমার এই যে খাইতে বসছি, খাইতে বসে কি করলো? মাছের মাথাটা তোমার রেখে খাইলো, একটু লজ্জাও করে না? মানে কতদিন কতদিন গরুর গোস্ত দিয়া ভাত খাই না মা। কত কষ্ট আমার মেসের মধ্যে, ডাল ভর্তা, ডাল ভাজি, আলু ভাজি, কোনোদিন একটু ডিম ভাজা একটু ভালো হয় সেদিন খাই। বুঝছি রে ভাই, বুঝছি। বাইরে আমি না খাইতে খাইতে দেখ আমার পেটটা শুকিয়ে গেছে। মায়ের কিছু খাইতে দিতে পারি না ভালো করে।
এমন তো অনেক কথা ছিল না। আমার সংসারে তো অনেক সুখ আছিল, শান্তি আছিল। এক ভাই আরেক ভাইরে যদি একটু দেখতো, একটু মায়া থাকতো, তাহলে তো এইরকম হইতো না। কি করবি বাবা, ধৈর্য ধর, ধৈর্য ধর, আল্লাহ দেখো। কি ধৈর্য ধরুম মা, ওরা তো তোমারে অ্যাটলিস্ট একটা একটা বেডরুম দিতে পারতো, এই নিচে শোয়াইতেছে তোমারে। চুপ থাক বাবা, চুপ থাক। এইখানে তোমার কোনো অসুবিধা হইতেছে না। অগতার আলাদা ঘর নাই যে আমার জন্য আলাদা ঘর দিব, এরম করে কয় না। থাক, এইখানেই ভালো আছি আমি। চুপ কর। অগ দিকটাও তো দেখতে হইব। ঠিক আছে মা, অনেক রাত হয়েছে, আমি মেসেজ আইতে হইব। আমি মেসেজ আই মা। ভাই রে, আমি কি তোর মেসে থাকতে পারবো? কি কও এগুলি? মেসে থাকতে বলো, মেসে থাক। তুমি কেন মেসে থাকবা? মেসে তো আমি থাকুক, মেসের কপাল নিয়েছি, মেসে থাকতেছি, যে কদিন কপাল আছে থাকবো। তুমি মারে এনে থাকবা। মা আমি যাই, আমি যাই মা, কালকে আবার আসো। দোয়া করো মা। যা, সাবধানে যাস। দোয়া করো মা। কান্দো না ভাই। না, ও রিফাত, আমি মরে গেলে ছোট ভাইটারে একটু দেখে রাখে। মা তুমি কে মরবা? আমার কাছে 10-12 হাজার টাকা আছে। এই টাকা দিয়ে আমি ডাক্তারের হাতে পায়ে ধরে তোমার চিকিৎসা করামো। মা, ডাক্তারেরও তো মন আছে, ডাক্তারেরও তো মন গলতে পারে। আর মা, ওরা যদি আমার মায়ের এখানে রাখে তো রাখলো, আর যদি না রাখে তাহলে বাড়িতে নিয়ে চলে যাবো। আমি তো আলিপের লোকে বয়ে রয়েছি, আলিপ এসে দেখি কি ডিসিশন দেয়। আলিপ তো আমারে কয়ে গেছিল, ও আয়সা আমারে ডাক্তারের কাছে নিয়ে যাব। নতুন চাকরিতে ঢুকছে তো, অনেক ঝামেলা, এই জন্যে মনে হয় আসতে পারতেছে না। ওই রিফাত, ছেঁচা পান খাবি? ও মা, খামু। সেই ছেলেবেলায় তুমি ইচ্ছাই যে আমারে পান খাওয়াইতা, কি মজা। ওই পানটা একবার খাওয়া মা আমার। এই যে তোমার দাদি সারাক্ষণ ছাগলের মতো পান চাবায়, আওয়াজ পাইতেছো? পান চেঁচা ঠকঠক করতেছে। আচ্ছা, এক কথা তুমি বারবার কেন বলতেছো? দাদি যতদিন বাঁচে আছে বা আমাকে বাড়িতে আছে, তোমার এই অত্যাচারটা তো সহ্য করতে হবে, কিছু করার তো নাই। বুড়ো মানুষ পান খাইতেই পারে, সেখানে আমাদের কি করার থাকতে পারে? আশ্চর্য বিষয়। তুমি আছো তোমার পান চাচা নিয়ে, এদিকে আমার কি বলছে জানো? তুমি বলছে ডাক্তারের কাছে নিয়ে যাইতে। চিন্তা করছো তুমি? আমি যদি এখন ডাক্তারের কাছে নিয়ে যাই, টেস্ট ফেস্ট মিলে মিনিমাম 30,000 থেকে 40,000 টাকা খরচ যাবো। এই যে 3 মাস আগে আব্বা তো তারা নিয়ে ডাক্তারের কাছে গেছে, টেস্ট করেছে, কলজা ফ্যাপটা সবই তো ঠিক আছে, কোথাও কোনো প্রবলেম নাই, ফুসফুসও ঠিক আছে। আরে এই বয়সে যা আছে একটু ছোটখাটো রোগ ব্যাধি এটা থাকতেই পারে, এটা বয়সের একটা ব্যাপার আছে না? কে শোনে কার কথা? আবার বলতেছে নিয়ে যাইতে, তারপরে কোনো ঠিক আছে তুমি টাকা দাও, হ্যাঁ করতেছে 1 টাকাও দিব না। চিন্তা করছো? ঠিকই তো আছে, আব্বা তো অনেক দিছে, আর কত টাকা দিবে? দিতে দিতে বিরক্ত, এর জন্য আর দিবে না। বাহ বাবা, এখন আব্বার মানে পক্ষ নিয়ে কথা বলতেছো, ঠিক আছে, সমস্যা নাই। মিনিমাম তো 40,000 টাকা খরচ যাবে, আমি 20,000 টাকা দিই, তুমি 20,000 টাকা দিয়ে দাও। ফাত্রামি করো? আমি একটা টাকাও দিতে পারবো না। তোমাদের এই সংসারে আমি প্রতি মাসে 30,000 টাকা দিই। তোমার ভাই আলিফ চাকরি না পাইছে, বেতন পাইলে বললো সংসারে হাল ধরতে। অসভ্য ফ্যামিলি আমি একটাও দেখি নাই। প্রতিদিন কেউ না কেউ আসতেই থাকে, হুলস্থর যেমন লাইগেই আছে এই বাড়িতে একটা। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা দিতে হবে না। And টাকা চাইছি তো তুমি অনেক কথাই আমাদের শোনাবা। আমার টাকা আমি দেবো না, কোনো মানে সমস্যা নেই। দাদির তো আমার না, আব্বারও টাকা দিতে হবে না। তো আব্বার সাথে কথা বললাম, আব্বু এরকম যে দাদিটা বাড়ি লয়ে যেতে।
আর আমারে কয়ে দেবো যেটা সরকার যাতে বাড়িতে না রাখে। এটা তো লিলাবটিক না, যে আসবে তাদের এবারে খাওয়ানোর দায়িত্ব নিতে হবে, পড়াশোনার দায়িত্ব নিতে হবে। ফাইজলামি। তো তোমাদের ব্যাপার, তোমরা কি করবা না করবা তো করো। এবারে এক মানুষের উপর আমি একটা টাকাও খরচ করতে পারবো না। আচ্ছা তুমি ঘুমাও, আমি কাজ শেষ করি হাতে। তো জামা কাপড় ঠিক হবে বুঝেছো তো ভিতরে? রে কই যাস? মা সবজি নিয়ে আমি চলে যাচ্ছি। কই নিয়ে যাবি কেন? তুই না ওরা এখানে লেখাপড়া করার জন্য রেখে যাওয়ার কথা। মা যাদের বাসায় রেখে যাবো তারা যদি রাজি না থাকে তাহলে তো আমি কি জোর করে তো আর রেখে যেতে পারি না মা। ভাইজান, এই বাসায় কেউই শখকে রাখতে যাবে না। আমি যে রাখবো ওর পিছনে তো একটা খরচ আছে, সেটা আমি কোত্থেকে দিব? তাছাড়া এই বাসায় তো কোনো বাড়তি রুমও নাই থাকার মতো। বউ, যে কোনো উপায়ে হোক আমি শখের জন্য প্রতি মাসে 3,000 টাকা করে পাঠাবো। 3,000 টাকা? 3,000 টাকাতে ঢাকা শহর কি হয় একটা মানুষের? তার এক মাসের খাবার কি 3,000 টাকা হয়? চলে? মেয়েটারে ঢাকা শহরে নিয়েছেন পড়াশোনা করানোর জন্য, সম্ভব? এই যে আপনারা 2-3 দিন যাবত আমার জায়গায় আছেন, এই 2-3 দিনে কত টাকা খরচ হয়েছে আপনি বলতে পারবেন? মাথা ওই ইটা আছে, সেন্সটা আছে আপনার? একটাবার ভাবেন তো, 3,000 টাকাতে কি পাওয়া যায় এমন? সব তো আমার ঘাড়ে ফেলবেন, আমারই করতে হবে সব। এই যে রুই মাছটা খাইলেন, একটা রুই মাছের একটা পেটির দাম কত ঢাকা শহরে? এটা কি জানা আছে আপনার? আছে? না ভাই, আমার কোনো আইডিয়া নাই। ওর থেকে এইসব হিসাব থাকবো? কইল না কতদিন পরেই রুই মাছ দিয়েও ভাত খাইতেছে। মা, কথাটা কিন্তু আসলে সেটা না। কথাটা হইল এই যে আমি বাজার করি, তুমি নিজে দেখো যে আমার ঘরে কি বাজার আমি আনি। আমি যে চাল খাই, সে চালটা মনে করো যে 130 টাকার থেকে 150 টাকা দাম। আমি যে মাছ আনি, যে মাংস আনি, যে শাক সবজিগুলো আনি, একেবারে দেশি বাইছা বাইছা জিনিসগুলো আনি, কত টাকা পড়ে হিসাব রাখছো একবার? তাহলে মা তুমি কও, এই 3,000 টাকা দিয়ে কি এক মাস এই মেয়ের খান চলবো? সম্ভব? হ্যাঁ? আরে আমার তো প্রতি মাসে 3 লাখ টাকা খরচ সংসারের পিছনে। তোমার এই নাতিরে আমি খাওয়ামই কি আর পড়াশোনাই বা আমি করামো? এই টাকার খরচটা একবার হিসাব করছো তুমি? কাকু, আমার আলু ভর্তা দিয়ে কটা ভাত দিলেই হইব, বেশি তেমন কিছুই দেওয়া লাগবো না। শুধু আমার একটু পড়ালেখা করার সুযোগটা দিয়ে, আমি বড় একটা চাকরি করা আপনাকে সব ঋণ শোধ করে দিব, কোনো ঋণ বাকি রাখবো না। শুধু একটু পড়ালেখাটা করতে দিয়ে। আর আমার আব্বারে বই কেন না, আব্বারে বকলে আমার বুকে খুব কষ্ট লাগে। আপনার পায়টা ধরি, দয়া করে আমার একটু জায়গা দেন। কাল না কোনো কাম হইব না, তুই তোর বাপের লগে দেশে চলে যা। নাও যাবে না, আমি ওকে রাখবো। তুমি বলার কে? তুমি কি এই সংসার খরচ দাও? হ্যাঁ, শুধু মুখটা দে বলে ফেললা। সংসার চালাই না তাতে কি হয়েছে? তার থেকেও বেশি কিছু করি। তুমি কি মনে করো? হ্যাঁ, সংসারের মহিলাদের কি মনে করো বলো? এই যে আমি দিন রাত 24 ঘন্টা তোমাদের পিছনে খাটি, সারাক্ষণ খাটতেই থাকি, নিজের আরাম আয়েশ নিজের জীবনের কথা কোনোদিন চিন্তাও করি না, খালি চাকরিটাই করি না। দরকার পড়লে তাও করব, আমার জন্য না, এই মেয়েটার জন্যে। ওকে আমি পড়াবো। বাবা রে, এই ভাইয়ের কথা তুই কেমনে ভুলে গেলি? তোর কি মনে নাই এই ভাই তোর এই শীতের মধ্যে রোদে বৃষ্টিতে ঝড় তুফান হইলে কোলে করে নিয়া তোর এই স্কুলে দিয়ে আসছে? তোর জামা কাপড় নষ্ট হইব, জুতা নষ্ট হইব, নিজে বৃষ্টিতে ভিজছে, রোদে পুষছে, তোর মাথায় ছাতাটা ধরছে। বাপ, এই বাইরে তুই কেমনে ভুলে যাস? হ্যাঁ, এই খেতে ধান উঠলে খোরাকির জন্য ধান রাখে নাই, সব বিক্রি করে দিয়া সে তোর পড়ার খরচ দিচ্ছে।
আজ তুই হিসাব করস, হ্যাঁ? মা তুমি আর এই ভাঙ্গা রেকর্ড বাজানো তো। আজকে এই কয়টা মাস ধরে আমি না শান্তিতে খাইতে পারতেছি, না শান্তিতে আমি শুতে পারতেছি, না ঘুমাইতে পারতেছি। তোমার এই ভাঙা রেকর্ড আর বাজাও না তুমি। তুমি একটু আমার শান্তির দিকে তাকাও। কেন বাপ, আমি তো ওই বসনের ঘরের এক কোনায় চুপ করে শুয়ে থাকি, তগরে তো কোনো অসুবিধা করি না বাপ। কেন ঘুমায় না কেন? করোনা বার রাতটা ভরে কিন্তু আমি ঘুমাইতে পারি না, তোমার পান ছেঁচনি টন 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 করে তুমি ছেঁচতে থাকো, ওদিকে আমার ঘুম আসে না তোমার জন্য। তাহলে তুমি তুমি করো না কিভাবে, বিরক্ত করো না কিভাবে তুমি? কেন রে বাপ, তোর মনে নাই ছোটকালে তোর দাদি যখন পান সুস্থ, তুই আমার কোলে শুয়ে শুয়ে কইতি, মাগো এই পান সেচনির শব্দ আমার কত ভালো লাগে, হ্যাঁ? আজ এখন সময় পাল্টায় গেছে, এই পান সেচনির শব্দে তোর ঘুম আসে না। ঠিক আছে বাপ, আমি ওই পাটার মধ্যে বাইটা ওই পান যা লোক যাই হোক খামুনে, তোর অসুবিধা করতাম না। হ্যাঁ, তুমি যা খুশি তাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটু শান্তি দাও। আর তোমার এই নাতনির ব্যাপারে যেটা কইলা, আমি শিশিরের সাথে আলাপ করে দেখি ও কি সিদ্ধান্ত নেয়, কি বলে, সেটা শোনার পরে আমি তোমার জানাবো, ঠিক আছে? তুমি আমার ঘরে নাস্তাটা দিয়ে এসো। আচ্ছা, আজকে নাস্তায় কি দিব? নাস্তায় তুমি আজকে 2টা পোস্ট দিবা, ডিমের সাথে 2টা ডিম সিদ্ধ দিবা, আর ওই যে পনির যেটা আছে স্লাইস করে দিও। তুমি কলা আর মিষ্টির সাথে দিও, আর যদি হালুয়া থাকে আর সেটার সাথে দিও, ঠিক আছে? আচ্ছা, দিচ্ছি। হ্যাঁ, আমি গেলাম। ভাইজান বসেন না। বউ, জি মা বলেন। তোমারে কইতেও খারাপ লাগতেছে, তোমার স্বামী তারে তো তুমি ফালাইয়া দিতে পারবা না। তবে মা, ওর ভালোর জন্যই কইতাছি, এত ডিম এত খাওয়া ওরে দিও না, পরে সব তো একটা অসুখ হইব। এই কত কিছু আছে না, প্রেশার, তারপরে এই যে হার্টের অসুখ মসুখ, কেমনে কি করবা তখন? না না মা, বড় লোকেরা 4টা ডিম খাইলে হার্টের কোনো অসুখ হয় না, আর অসুখ হলেও তো সারা যায়, কোনো সমস্যা নাই। আম্মা, আপনি কিছু মনে করেন না, শখের একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমার মেয়ে যে ছেলেটা আসুক, ওর সাথে আমি আলাপ করে দেখি। কে? আলিফ আজকে আসবো? হ্যাঁ মা, একটু আগে আমার সাথে কথা হয়েছে, ও আজকে আসতেছে। রিফাত, তাইলে তুই একটু বয় বাবা, আলিফ আসুক তারপর তুই যাস। মা, আমি আজকাল যাইতেছি না। এইসব তোর চাচির সাথে রান্না করে একটু সাহায্য কর, ওই যে ডিম বয়েল করবে, নাতা টাতে দিবে তোর চাচারে, যা। আচ্ছা বা চলো, আমিও যাই, আসো। মা, তোমার চিকিৎসার লেগে তো আমার কাছে 10-12 হাজার টাকা আছে। এখন হায়দার যদি কিছু দেয় তাহলে চিকিৎসাটা ভালো করে চোখের ছানির অপারেশনটা করতে পারি। টাকা লাগবো না, ও কোত্থেকে দিব? ও নিজেই চলতে পারে না, টাইনা টুনা চলে। তাহলে ঠিক আছে, আমার যা আছে আমি এটা নিয়েই তোমার নিয়ে হাসপাতালে যাই, ডাক্তারের হাতে পায়ে ধরে চিকিৎসাটা করাই দিই। মা মরে গেলে তো আর পামু না, তুমি মরে গেলে কি পামু? হ্যাঁ, একটাই তো মা, এক মা মরে গেলে কি আর পাওয়া যায়? নাকি এটা মুদির দোকান থেকে কেনা যায়? আমার যতদূর সম্ভব আমি আপ্রাণ চেষ্টা করে যাবো তোমার চোখের ছানি কাটার জন্য। চাচি, আমি কিন্তু সংসারের প্রায় সব কাজই করতে পারি। এই যেমন ধরেন থালা বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা, তারপর ভাতও রাঁধতে পারি, ডালটাও রাঁধতে পারি, আবার খুব মজা করে খুব সুন্দর করে ডিমটাও ভাজতে পারি। এগুলা কাজ তুমি কার থেকে শিখছো? কার থেকে? আবার আমার আব্বার থেকে।
ছোট থেকে তো সব কাজ আমিই করতেছি, মা তো আর নাই। এখন থেকে আপনার এই সংসারের সব কাজ আমিই করতে পারবো, আপনার আর কোনো কাজের লোক রাখতেই হইব না। শোনো, তোমাকে কোনো কাজ করতে হবে না, মন দিয়ে লেখাপড়া করো। আর এই নাও, এটা তোমার চাচার ঘরে দিয়ে আসো। কি ব্যাপার? নাস্তা তুই নাই সৎ কেন? কাম দেখে যাইছ? তোরে কইছে আমি নাস্তা আনতে। তুই নাস্তা আনছ, তোর হাত ধুইছ? তুই হাত ধুয়ে নিস? যে হাত ধুইছি। রাখ, এই জায়গায় রাখ। এই নাস্তাকে আমার জন্য। আমি কি কইছি? আমি কইছি যে 2টা পোস্ট 2টা সিদ্ধ ডিম, মোট 4টা ডিম হইবে এদিকে, এদিকে পনির থাকবো, হালুয়া, এগুলো কই? চাচি তো এই নাস্তাই বানাইলো আর কইলো আপনারে দিতে। তোর চাচিরে কি আমি এগুলো বইলাইছি? এগুলো দিতে কইছি আমি? বেশি খাইলে তো কাকু আপনারই শরীর খারাপ করব। বেশি খেলে আমার শরীর খারাপ করবো? এটাকে তখন আমি কইতে কইছি? আমি জানি না আমার কোনটা খাইলে কি হইব? আমি জানি না, আমি জানি না কোনটা মাতপুরি, সব জিনিস না মাতপুরি না। কাকু চা বানাই দেই? তুই চা বানা দিবি? তুই চা বানাতে পারস? জি পারি তো। কিভাবে চা বানায় কত? চা যেমনে বানাই। কেমনে বানায় চা? আপনি কোন চা খাবেন এটা কোন? আমার চাটা স্পেশাল চা হয়, দুধ গাঢ় করে তার মধ্যে মলাই ফেলায়, ওই মলাই দিয়ে আমি চা খাই। এটাতে পারবি? আমি ওই মালাই চা বানাইতে পারি, গ্রামে আব্বারে কত বানাই দিছি, আর আব্বা যে কি মজা করে খাইতো। আপনি খাইলে আপনিও বুঝবেন আমি কেমন মজা করে বানাইতে পারি। তাই নাকি? গ্রাই মাহবুদ, তুই আমার, আমি যেভাবে চা খাই তুই এভাবে চা বানাই এনে দিতে পারবি আমারে? আই, বেশি কথা কবি না তো, যা ভাগ, সর চোখের সামনে থেকে সর। আইসা চা দেবো, জীবনটা আসলে নষ্ট হয়ে গেল এখন দিয়া। আমার কোনো কিছুরই ঠিক নাই। কৈশিকের আনলো কি? দাদি কি হয়েছে? তোর লগে কথা নেই। তোর না কবে আসনের কথা, এতদিন পরে আইলি, আমি তোর লগে কথা কমু না কোনো। আরে দাদি দাদি দাদি, তুমি বুঝো না কেন? তোমারে দেখার জন্য আমার মন সবসময় ছটফট করে। বসে কেন? তুমি জানো না আমার নতুন চাকরি? ঘন ঘন চাইলে আমার ছুটি দেয় না। চাচা কেমন আছেন আপনি? আপনি এমন শুকাই গেছেন কেন? আছি, ভালোই আছি, ডাল ভাত খেয়ে ভালোই আছি। চাচা শখ কই? শখ রান্না করে তোর মাকে সাহায্য করতেছি। আরে ওহো, ছোট মানুষ, ও মাকে কি সাহায্য করবে? মা, ও মা। আরে সব কি আর ছোট আছে? স্কুলে পড়া শেষ, এখন ঢাকা শহরে আসছে, কলেজে ভর্তি হইব। কখন আসলি তুই? মাত্র। কেমন আছিস? খাওয়া দাওয়া ঠিক মতো করিস না? কেমন হয়েছে তোর চেহারা? আরে হ্যাঁ। খাওয়া দাওয়া তো করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদি, শখ তো সত্যিই বড় হয়ে গেছে, তোর কিন্তু আবার বিয়ে দিতে হবে। ধরু কি বলতেছে? আমারে না, বরং তোমারে বিয়া দিতে হইব। শোন, তুই আসছিস ভালোই হয়েছে। ভাইজান তো শখরে নিয়ে আসছে, ওইখানে থেকে লেখাপড়া করবে। আচ্ছা। কিন্তু এই বাসার তো কেউ রাজি হচ্ছে না শখ এখানে থাকার জন্য। কি বলো? রাজি হবে না কেন? হ্যাঁ, ও আমাদের ফ্যামিলি মেম্বার না? আর ও তো আমার চাচতো বোন, তো রাজি না হওয়ার কি আছে? তোর আব্বা, শিশির কেউ আর খরচ দিতে পারবে না। আর ভাইজান বলছে প্রতি মাসে ওর জন্য 3,000 টাকা করে পড়ালেখার খরচ দিবে। কেন? চাচা টাকা দিবে কেন? আমি আছি না মা, কারো টাকা দিতে হবে না, বাবা ভাইয়া কারো টাকা দিতে হবে না। শখের পড়াশোনার যত খরচ সব আমি দিব। পাগলামি করিস না তো বাপ। আরে আমার বাপ হিসেবে তো একটা দায়িত্ব আছে না আমার। তো আমি যাই পারি চেষ্টা করব কিছু করা যায় কি না। আর আমার তো এমনিতেই কাজ কাম কম, তো জানিসই। রিপাত 1 টাকাও দিতে পারবো না। আরে 1 টাকাও লাগবে না দাদি, আর শখ এখানেই থাকবে। শখ এখানে থাকবে মানে কি? হ্যাঁ, মানে মুখে যা আসলে তাই বলে দিলাম খেয়াল খুশি মতো? এখানে থাকবে। তুই কখন আসছিস? এই তো মাত্রই আসলাম। যা হাত মুখ ধুয়ে নে, ফ্রেশ হ, তারপর এটা নিয়ে হিসাব নিকাশ করা যাবে না। একটা বাইরের মানুষ এখানে আসছে, কোথা থাকবে রুমের একটা হিসাব নিকাশ আছে না? আশ্চর্য। কারে তুমি বাইরের লোক বলতেছো ভাইয়া? ও আমাদের আপন চাচতো বোন।
আমাদের রক্ত। আর এই যে এটা আমাদের দাদি, এই দাদির পেট থেকে কিন্তু বড় চাচা হয়েছে, আমার বাপ হয়েছে, ছোট চাচা হয়েছে, ফুপু হয়েছে। আর আমার বাপের ঘরে আমরা 3 ভাই। এখন যদি তোমার মেয়ে হয় আর তোমার মেয়েকে আমি বলি বাইরের লোক, কেমন লাগবে তোমার? হ্যাঁ, কি চুপ করে আছো কেন? কথা বলতেছো না কেন? কেমন লাগবে তোমার? আচ্ছা আচ্ছা থাক, এখন এই কাজ্জা ঝগড়াগুলি বন্ধ কর বাপ। বউ, ওরে কিছু খাইতে দাও, কত দূরের থেকে আইসে, কি খাইছে না খাইছে। যাও আচ্ছা আয় বাবা। হাত মুখ ধুইয়া একটু কিছু খাও বাপ, তারপরে ধীরে সুস্থে সব খাওয়ান দেবে। ঠিক আছে দাদি। কি ব্যাপার, এত তাড়াহুড়া করতেছো? তুমি কি অফিসে যাবে নাকি? হ্যাঁ, তুমি কিভাবে অফিসে যাবা? তুমি না বললা দাদির নিয়ে ডাক্তারের কাছে যাবা। তুমি যদি অফিসে যাও তাহলে দাদিরে কে নিয়ে যাবে? তোমাকে কালকে রাত্রেই তো বললাম এইসব কাজ আমি করতে পারবো না। অলরেডি আমি এই মাসে অফিস থেকে 2 দিন ছুটি নিছি। বারবার যদি এমন করি না, আমার চাকরিটা থাকবে না। তোমার দাদিকে নিয়ে তুমি যাও। আচ্ছা ঠিক আছে, সেটা না আমি গেলাম। তুমি এক কাজ করো, তোমার কাছে যদি 1010 টাকা থাকে সেটা একটু আমাকে দিয়ে যাও। 1 টাকাও দিতে পারবো না। তোমার ভাই আছে না আলী, ওর কাছ থেকে টাকা নাও, ও তো বেতন পাইছে। আর শোনো, অফিস যাওয়ার আগে তোমাকে একটা কথা বইলা যাই, যাই হোক না কেন ওই মেয়েকে কোনোভাবেই এ বাসায় রাখতে কিন্তু রাজি হবে না। কেমন? গেলাম আমি। চলো। আরে টাকাটা লাগতো আমার, হ্যাঁ শুধু মা, তুমি রেডি হও, তোমার নিয়ে তো ডাক্তার কাছে যাবো। ডাক্তারের কাছে যাবি? টাকা পাইবি কই? আরে টাকা তো কিছু আছে, ডাক্তারের হাতে পায়ে ধইরা ওই চিকিৎসাটা করুম, ওদের দিয়ে চলো। আরে চাচা, কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, আমার জানার মধ্যে তোমার কাছে কোনো টাকা পয়সা নাই। আরে আছে রে, আছে 10-12 হাজার টাকা আছে। আমি এই টাকাটা শখের ভর্তির জন্য জমাইছি। আরে না চাচা, ওই টাকা তুমি তোমার কাছেই রাখো, তোমার কাজে লাগবে। দাদির ডাক্তার আমি দেখাবো, যত টাকা লাগে আমি দিব। বাবা, এই কি কইলি তুই? তুই দেখা দিবি ডাক্তার দেখানোর লেগা? তোর কাছে টাকা আছে? 3 মাস আগে আমি মায়ের ডাক্তার দেখাইছি, আবার এখন তার ডাক্তার দেখে দিব? ডাক্তার দেখে তার কোনো রোগ হয়ে গেছে, তার ডাক্তার দেখে দিব। ও বাবা, ডাক্তার দেখানোটা আমার রোগী হয়ে গেছে। রোগী আমি তো তগরে বহু জ্বালাইতেছি, এইটা তো রোগ। বাপ, আমারে ডাক্তার দেখানো লাগবো না, তোরা খালি আমার নাতিনটারে তক বাসায় রেখে একটু লেখাপড়া করার ব্যবস্থা করে দে, তাইলে হইব। দাদি তুমি এত চিন্তা করো না তো, তোমার আমি ডাক্তার দেখাবো আর শখের আমি কলেজে ভর্তি করবো, এগুলো নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। এই, তোর মাতব্বরের দিকে এই সংসার চলবো? হ্যাঁ, একটা মানুষের পিছনে কত খরচ তুই এটা বুঝস? বুঝস তুই? মানে মুখটা বললি আর হয়ে গেল নাকি? তুই কয় মাস ধরে চাকরি করস? কয় মাস? তুই কয় টাকা দিস আমার সংসার এই পর্যন্ত? হ্যাঁ, তোর কথা মতো সংসার চলবো? জানাই নাই, কিন্তু তোমার আমি গত মাসে 15,000 টাকা দিই নাই? এই গাধা, 15,000 টাকা কি সংসার চলে? চলে? কত টাকা লাগে তুই জানস? এই, তোরা বাপু তুই ঝগড়া রাখতো, তোরা যদি শখের রাখোস তো রাখ, আর যদি না রাখোস তাহলে আমি ওর নিয়ে বাড়িতে চলে যাই। তুই একলা যাবি কেন? আমারও সাথে নিয়ে যা, আমার কোনো ডাক্তার দেখান লাগবো না। কে বলছে আম্মা আপনার ডাক্তার দেখানো লাগবে না? 3 মাস আগেই তো আপনার ডাক্তার দেখাইলাম। ডাক্তার বলছিল কি 2 মাস পরে তার কাছে নিয়ে যাইতে, কিন্তু 3 মাস হয়ে গেল, এইবারে কেউ আপনার ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে না। এই আলিফ, তুই আম্মাকে আজকে সন্ধ্যায় ডাক্তার কাছে নিয়ে যাবি। আর ভাইজান, আপনি বাড়িতে যেতে যাচ্ছেন, যান, শখ এইখানেই থাকবে, আমার কাছে থাকবে। এই, তোমার কথা মতো কি সংসার চলবো নাকি? হ্যাঁ, মানে যা ইচ্ছা তাই তুমি করতেছো, যেটা চাইবো ওইটাই হইব এই সংসারে নাকি? বাড়িটা তো বসতে বানা ফেলছো। ছি আব্বা, ছি, মানে তুমি এত খারাপ কেমন হইতে পারো বলো তো? হ্যাঁ, তোমার নিজের ভাই, নিজের ভাতিজা, নিজের মা তোমার বাড়িতে থাকলে তোমার বাড়ি বসতে হয়ে যাবো? কথা কর সময় তো খুব বড় বড় কথা কস, হিসাব করে কথা কস। মা এইছে, মানালে 1 মাস থাকুক, সমস্যা নেই। এদিকে বড় ভাই এইছে তার মেয়ের নিয়া,
বুঝোস কিছু? আবার ওদেরকে রোজ দুপুরবেলা হায়দার আসে মায়েরে দেখার জন্য, দেখার উসিলায় এদের খায় যায়। শান্তি মতো তো দুপুরবেলা এক বেলা ঠিক মতো খাইতে পারি না, বুঝো সেগুলা? বুঝস? বাড়িটা তো নোংরখানা হয়ে গেছে, হয়েছে না? বাজান, আল্লাহ খুব খুশি হন যখন কোনো বাড়িতে মেহমান আসে, আরো খুশি হয় যখন কোনোখানে আল্লাহর রহমত বৃষ্টি হয়, আর তারও বেশি খুশি হয় যখন কারো সংসারে একটা মাইয়া পয়দা হয়। আল্লাহ তোকে করে একটা মাইয়া দিছে, তোর না হোক তোর আপন ভাইয়ের মাইয়া। আম্মা, আপনি যারে বুঝাইতেছেন সে কি এসব কথা বোঝে নাকি বুঝতে চায়? সে তো খালি বুঝে নিজের খাওয়া আর নিজের আরাম। স্বার্থপর মানুষ কোথাকার, নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝেন না। আত্মীয় স্বজন বলেন আর আপনজনই বলেন, কাউকে পছন্দও করে না, কাউকে সে চায়ও না। হ্যাঁ ঠিক আছে, আমি আত্মকেন্দ্রিক, আমি স্বার্থবাজ, আমি কিন্তু কারো কাছে চায়া চলি না। অনেক কষ্ট করে উপার্জন করি আমি, এটা মাথায় রাখবা। আর যে কষ্ট করে উপার্জন করে চলি না, ওইটাতে সংসার চলে, ওই জায়গার থেকে আমি জমাই। বিষয়টা সবসময় মাথায় রাখবা, এটাই সংসার। আর কখনো মনে করো না যে আমি কারো কাছ থেকে হাত পাতুম, এরকম চিন্তা ভাবনা আমার আছে। বাজার রে, কার কাছে কার হাত পাততে হয় সেইটা শুধু পাকুয়ার ডেগারে জানে। এত অহংকার ভালো না বাবা, এত দামাক দেখাইস না। দেখ ভাই, আমার কোনো গর্বও নাই, আমার কোনো অহংকারও নাই। এখন তোরা যদি শখটাই বাসায় রাখতে চাস তো বল। হ্যাঁ ভাইজান, শখ এইখানেই থাকবে, আমার কাছেই থাকবে। আচ্ছা আচ্ছা, শখের যত পড়াশোনার খরচ আছে সব আমি দিব, আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না। আলহামদুলিল্লাহ, আমি যা সামর্থ্য হয় আমি চেষ্টা করে যাব। সব এই সব থাকো, তোমরা থাকো, বাড়িটার বসতে বানা ফেলছো না, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, মানুষে রাখবা, রাখো রাখো তোমরা। এই চাপ তো সব বাড়িটার বসতে বানা ফেলছে, আমি যাই। মা, চাচির কথা শুনিস? যা বলে শুনিস মন দিয়ে। কাছিস কেন? কি চলে যাওয়ার সময় তোর কান্না দেখবো না? আব্বা, শোন, চাচির কথা কিন্তু মন দিয়ে শুনিস। তুমি আবার আসবে কিন্তু। হ্যাঁ আসবো আজ। শোন, পুঁতে রাখলাম, এটা নেই। আর যখন মন চাই কিছু খাবি, টাকাটা পুঁতে রাখলাম। টাকা কেন দিতেছো? লাগবো না তো। আরে লাগবে টাকা, তুই রাখ তোর কাছে। 100 টাকা আছে আমার কাছে, আর কিছু খুচরো টাকা আছে, ঠিক আছে? আমি চলে যেতে পারবো। আরে চাচা, তুমি এটা কি করতেছো? তোমার কাছে এমনি টাকা নাই, তার উপরে তুমি ওরা টাকা দিতেছো। শখের যা যা লাগবে আমি দেখবো সব, তোমারও কোনো টাকা পয়সা দিতে হবে না। আরে আমার কাছে আছে তো, ছিল ভাঙতি 300 টাকা, ওকে 800 টাকা দিয়েছি, 1000 টাকা দিতে পারলাম না, বাকিটা আমার কাছে আছে, আমি এটা চলে যেতে পারবো। আব্বা, তুমি কিন্তু নিজের দিকে খেয়াল রাখবা, ঠিক মতো খাবা, ওষুধ খাবা। ঠিক আছে মা, ঠিক আছে, তুই ঠিকভাবে থাকিস। হ্যাঁ, তুই ঠিক থাকলে আমি ভালো থাকবো মা। হ্যাঁ? আব্বা, যা, বোমা গেলা, আবার আসবেন ভাই। এটা দেখে শুনে আপনি কোনো চিন্তা করবেন না চাচা। জি। আপা, তোমার একটা কথা বলি, তুমি থাকতে আলিফ কেমনে এ বাড়িতে মাতবাড়ি করে? দুদিন হচ্ছে চাকরি পাইছে, ভাবখান এরকম যে এবারে গার্জিয়ান হয়ে গেছে সে। তোর মায় যে লাইদে মাথা উঠে সেটা দেওয়াটাই, আর আরেকটার তো কোনো কথাই নেই। আজকে 5 দিন যাবত তিনি বাড়িতে নেই, শুনলাম কক্সবাজার গিয়ে নাকি বেরিয়েছে বন্ধু বান্ধবের সাথে। আমরা একটা কথা কই, বল। আমার মনে হয় কি আলবি খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে। কথা আছে না,
সঙ্গদোষে পড়ে গেছে। এক কাম করো, ওরে বিদেশে পাঠায় দাও, ওইখানে লেখাপড়া করুক। কি করলি? বিদেশে ওরে পাঠামো? আমি কখনো লস প্রজেক্টে ইনভেস্ট করি না। আর ওরে বিদেশে পাঠামো টাকা কি গাছে ধরে রে? যাকে দিলাম আর পড়লো। তুমি এমন করো কিসের জন্য? হ্যাঁ, টাকা কি তোমার কম আছে? এমন তো না যে তোমার টাকা পয়সা না, তুমি ইনভেস্ট করতে পারবে না বা খরচ করতে পারবে না। এই যে এত টাকা পয়সা কামাইছো, কার জন্য কামাইছো? এই যে আমাদের সন্তানদের জন্য তো কামাইছো, তোমার সন্তানের জন্যই তো কামাইছো, তাই না? সে টাকা পয়সা যদি সন্তানের কাজেই না লাগে, তাহলে টাকা পয়সাটা কি করবা? কবরে নিয়ে যাবা? দেখ, আমি কিন্তু একটা কইলাম যে আমি লস প্রজেক্টে কখনো টাকা ইনভেস্ট করি না। ওই বন্ধু বান্ধবের চাকে পড়ে গেছে, আমি এই জায়গায় ওর পিছনে টাকা খরচ করুম? আমি আর ওর পিছনে 1 টাকা ইনভেস্ট করতে নারাজ। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার বলা দরকার ছিল, আমি বলছি, ব্যাস। হ্যাঁ, সবই তো আমার ব্যাপার, আমারই তো ব্যাপার, তাই না? তখন তো আর কোনো ব্যাপার নাই। সব অপদার্থগুলার আমি জন্ম দিছি, ফাজিলগুলা। কাঞ্চুস একটা। তোমার সাথে কিছু কথা বলা যায় না তো, বলি উল্টাপাল্টা কথা কও। ঠিক আছে, আমার ব্যাপার আমি দেখুন রে। আমি আর থাকুম না, আমি আমার বড় নিয়ে আলাদা বাসায় যাবো গা। আর ব্যবসা তোমার একা না, ব্যবসা তো আমার আছে, আমার ইনভেস্টমেন্ট আছে। আমি আমার ব্যবসা আলাদা করে ফেলাবো, আলাদা ব্যবসা করুন। দেখুন তোমার তো ফুটানি কই যায়। তুই না 2 দিনের জন্য গেলি, আসলি 5 দিন পরে। আর কে মেয়েটা? মা বাকি কথা পরে বলবো। এই, কে বলবি তো? ছোট ছোট মারে সালাম করে। আর আরে কে মেয়েটা? এই বলো আমি কি? আম্মা, আমি তোমার সব বুঝে বলতাছি। আমার কাছে উপায় ছিল না মা, আমি ওরে বিয়ে করছি, ও আমার বউ। আমাদের অনেকদিন ধরে প্রেম চলতেছিল, কিন্তু আমি ওর বাসায় বলছি, ওর বাসায় কেউ মাইনে নেয় নাই, তাই আমি ওরে বিয়ে করছি মা। এই তুমি চুপ থাকো, আমি বুঝাই বলতেছি। আম্মা হয়েছে কি, আমরা দুজনকে অনেক আগ থেকে ভালোবাসতাম। আমার বাসায় আমার বাবাকে বলছি, কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। সে আমার বিয়ে ঠিক করছে একটা ওই বিদেশি ছেলের সাথে। এখন আমি কি করব বলেন? আমি এত করে বুঝাইছি, বুঝতেছেই না। আর আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। শেষমেশ আমি উপায় না দেখে দুইবার হারপিক খাইছি। কি বলো এইসব? আম্মা, ও দুইবার হারপিক খায়া মরতে চাইছে। আমি শুধু ওরে এইটুক বলছি যে দেখো, আমার এখন বিয়ে করে সংসারের দায়ভার নেওয়া সম্ভব না। এইটুক শুনে শম্পা, কি হয়েছে? কে হারপি খা মরতে চাইছে? আব্বা, আমি মরতে চাইছিলাম। ও আমার আব্বা বলতেছে, কারণ কি? কে এটা? এই কে তুমি? তুমি আমার আব্বা বলতেছো কেন? আপনার আব্বা কইতেছি কারণ আমি হইলাম আপনার পোলার বউ, আর আপনি আমার আব্বা যান। শোনেন আব্বা, কি হয়েছে জানেন? আমি না মরে যাইতে চাইছিলাম, আপনার পোলারে এত করে কইলাম আমারে বিয়ে করো, সে তো কোনোভাবেই বিয়ে করতে রাজি না। বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই কথা শুই না আমি মরে যেতে চাইছি। দুইবার হারপিক খাইতে গেছিলাম। তারপর আর কি, সে বাধ্য হয়ে আমাকে বিয়ে করে নিয়ে আসছে। ও তোমার বিয়ে করছে? তোর কত বড় সাহস! আব্বা, আব্বা, আব্বা মাইরেন না, আব্বা মাইরেন না, আব্বা, আব্বা, দাদি, 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 দাদি।